আগের দিন আমরা ইন্টারফারেন্সে যে লাস্ট এক্সপ্রেশনটাতে এসেছিলাম সেটা এরকম ছিল না, অ্যামপ্লিটিউড ইকুয়াল টু রুট ওভার অফ কি ছিল a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 হ্যাঁ a2 cos ফাই ছিল না থিটা ছিল ফাই ছিল। ওকে, এই ফর্মুলাটা এসেছিলাম তাই তো। আর একটা জিনিস এসেছিলাম কি মনে করে দেয়, ডার্ক ব্যান্ডের ক্ষেত্রে এর ভ্যালুটা মিনিমাম হয়, আর সেটা বেরিয়েছিল আমাদের a1 a2, আর ব্রাইট ব্যান্ডের ক্ষেত্রে বা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হয়, সেটা হয় a1 a2। এটা আগের দিন পেয়েছিলাম। এবার এটা অ্যামপ্লিটিউড আর ইন্টেনসিটির মধ্যে একটা রিলেশন আছে, সেটা বলি। ইন্টেনসিটি মানে হচ্ছে তীব্রতা, বেসিক্যালি মানে লাইটটা কত ব্রাইট ভাবে জ্বলছে, এটা হচ্ছে ইন্টেনসিটি। নরমাল টিউব লাইটই দেখবি যখন একটু ভোল্টেজ কমে যায় ব্রাইটনেস কমে যায়, হাই ভোল্টেজ থাকলে ভালো ব্রাইটনেসে জ্বলে। এই যে ব্রাইটনেসটা সেটাই হচ্ছে ইন্টেনসিটি। এই যে ইন্টেনসিটি, এই ইন্টেনসিটি হচ্ছে আই দিয়ে লেখা হয়, সেটা প্রপোর্শনাল হচ্ছে অ্যামপ্লিটিউডের সাথে, এ স্কয়ার এর সাথে, অ্যামপ্লিটিউডের স্কয়ার তার সাথে প্রপোর্শনাল হচ্ছে ইন্টেনসিটি। তার মানে যে ওয়েভের অ্যামপ্লিটিউড যত বেশি, এই দুজনের মধ্যে কার ইন্টেনসিটি বেশি হবে? ফার্স্ট একটা, বিকজ এটার জন্য অ্যামপ্লিটিউডের ভ্যালুটা এটা থেকে বড়। তাহলে যার অ্যামপ্লিটিউড বেশি হবে তার ইন্টেনসিটিও বেশি হবে। আচ্ছা, আগের দিন লাস্ট টপিকটা যখন করা হয়েছিল যে দুটো ওয়েভ যখন ইন্টারফারেন্স হচ্ছে এরকম ভাবে ছিল, এই একটা ওয়েভ ছিল আর এই একটা ওয়েভ ছিল। তো প্রথম ওয়েভটার জন্য অ্যামপ্লিটিউড কত নেওয়া হয়েছিল? a1, পরের ওয়েভটার কত নেওয়া হয়েছিল? a2, তাই তো? তাহলে বল প্রথম ওয়েভটার ইন্টেনসিটি কত হবে? i1 প্রথম ওয়েভটার জন্য। আচ্ছা, এটাকে লিখি এখানে i, যদি এটা ইকুয়াল টু করি কি হবে? এটা কনস্ট্যান্ট চলে আসবে, এই ফর্মুলাটাকে ইউজ কর। তাহলে i1 ইকুয়াল টু কি হবে? k a1 স্কয়ার, প্রথম লাইটটার প্রথম যে ওয়েভটা ছিল তার ইন্টেনসিটি। সেকেন্ড ওয়েভটার ইন্টেনসিটি কত হবে? i2 k a2 স্কয়ার হলো। আর এরা দুজন যখন কম্বাইন হলো, সেই কম্বাইন হওয়ার পর যে ওয়েভটা তৈরি হয়েছিল সেই ওয়েভটার অ্যামপ্লিটিউড আমরা কত নিয়েছিলাম? a নিয়েছিলাম, ক্যাপিটাল A নিয়েছিলাম। সেই এটা কিভাবে লিখতে হয়েছিল? ফর্মুলা এটা ছিল, তাই তো? তাহলে বল এই ওয়েভটার জন্য ইন্টেনসিটি কত? এই ওয়েভটার ইন্টেনসিটি কত? তো i ইকুয়াল টু k ক্যাপিটাল A স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, i যদি k মানে এই ওয়েভটার ইন্টেনসিটি যদি k স্কয়ার হয়, তাহলে এর বলতে এই ওয়েভটা আর আগের দুটো ওয়েভের ইন্টেনসিটি রিলেশনটা কি হবে? কোনটার সাথে কোনটা? i equals to i1 plus i2, i equal to i1 plus i2। আচ্ছা, করলে দুটোকে যোগ করে একটা বড় যেটা আছে সেটা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এক কাজ করা যাক, এই ফর্মুলার মধ্যে এগুলো বসাও। আগে a স্কয়ারটাকে লিখ। তাহলে i equal to k a স্কয়ার মানে কত? এখান থেকে a স্কয়ার মানে কি হবে? রুটটা উঠে যাবে। তাহলে a1 স্কয়ার প্লাস 2a1 a2 cos phi, ব্র্যাকেট তুলে দে। তাহলে k a1 স্কয়ার k a2 স্কয়ার প্লাস 2k a1 a2 cos phi। আচ্ছা, k a1 স্কয়ার মানে হচ্ছে আমার i1, k a2 স্কয়ার। এই জায়গাটা কি করব? দেখ, এই জায়গাটাকে একটু ভেঙে লিখছি, ভালো করে বুঝবি। আমি লিখলাম রুট ওভার k a1 আবার রুট ওভার k a2 cos phi। নোটিস কর, দুটো রুট ওভার k মানে একটাই k, তাহলে আগের লাইনের সাথে মিল আছে। এটা কেন লিখলাম? এই লাইনটাতে যদি আমি i1 কে রুট ওভারে লিখি কি হবে? রুট ওভার i1, k টা রুট হয়ে যাবে আর a1 স্কয়ার থেকে একটা a1 পাবো। আর এইটাকে যদি রুট করে দিই রুট ওভার i2, তাহলে এটা হবে রুট ওভার k a2। তাহলে দেখ, রুট ওভার k a1 মানে হচ্ছে
তার মানে এই জায়গাটা হয়ে গেল √i1, এটা হলো √i2 cos phi, আর এটা হলো i1 প্লাস i2। তাহলে দেখ এইটা একটা ফর্মুলা ছিল a ইকুয়াল টু আর একটা এর ফর্মুলা এলো, একটা এটা ইন্টেন্সিটি দিয়ে এলো, যে দুটো ওয়েভ যখন সুপারইম্পোজ করে নতুন ওয়েভটা তৈরি হবে, সেই নতুন ওয়েভটার ইন্টেন্সিটি রিলেশনটা কেমন হচ্ছে, শুধু i1 প্লাস i2 না, i1 প্লাস i2 প্লাস 2√i1 i2 cos। এবার মনে কর ডার্ক ব্যান্ডের জন্য cos phi কে কত নেওয়া হয়েছিল, -1, রাইট। তাহলে cos phi যদি -1 হয়, তাহলে একই ভাবে ডার্ক ব্যান্ডের জন্য তো cos phi এর ভ্যালু কত হবে, ডার্ক ব্যান্ডের জন্য cos phi কত নেওয়া হয়েছিল, -1, সেইটা থেকে আমরা a মিনিমাম পেয়েছিলাম এটা। তাহলে a যদি মিনিমাম হয়, ইন্টেন্সিটিও কি হবে, নো ডাউট। তাহলে আর ইন্টেন্সিটি আর ডার্ক মানে কি, সেখানে লাইট নেই, তাহলে ইন্টেন্সিটি মানে সবচেয়ে কম, নো ডাউট। ইন্টেন্সিটি মানে তো ব্রাইটনেস। তাহলে এখানে i মিনটা কত হবে, তাহলে i মিন ইকুয়াল টু, এখানে cos phi এর জায়গায় কত বসিয়ে দেবো, -1 বসিয়ে দেওয়া হোক। তাহলে i1 প্লাস i2, তাহলে cos phi এর জায়গায় -1 বসালে এখানে মাইনাস চলে আসবে, তাহলে i1। আচ্ছা এটাও কিন্তু ফর্মুলাতেই আছে, কিভাবে, এটাকে আমি এরকম লিখতে পারি, নোটিস কর, এটাকে আমি এরকম লিখতে পারি √i1 তার স্কয়ার, তাহলে তো i1 শুধু, i2 কে লিখতে পারি √i2 তার স্কয়ার, আর ওদিকটা যেমন আছে থাক, -2i1। তাহলে দেখ a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab, তার মানে a মাইনাস b এর সহজভাবে চলে এলো। তাহলে √i1 মাইনাস √i2 তার হোল স্কয়ার। তাহলে i মিন মানে কি হলো, i মিন মানে √i1 মাইনাস √i2 হলো। আচ্ছা এখান থেকে ম্যাক্সিমাম পাওয়ার জন্য কন্ডিশন কি হবে, a max পাওয়ার, a max পেতে গেলে cos phi কে কত হতে হবে, +1 নিতে হয়েছিল। সিমিলারলি আমরা এখানে যদি i max পেতে চাই, তাহলে i max টা কি হবে, তাহলে ওখানে cos এখানে cos এর জায়গায় +1 বসবে, তার মানে এখানে হবে i1 প্লাস i2 প্লাস 2√i1। আচ্ছা এটাকেও এইভাবে ফর্মুলায় ব্রেক করতে পারি, শুধু মাঝখানে প্লাস থাকবে, তার মানে এটা কোন ফর্মুলায় চলে গেল, √ প্লাস এর ফর্মুলায় এলো, প্লাস √i2 পুরোটা স্কয়ার, এটা হচ্ছে i max হলো। আচ্ছা i মিন i max এর এই এক্সপ্রেশনটাকে আর একটু মডিফাই করা হবে, এখানে √i1 এর ভ্যালু কত, √k a1 বুঝলি, √k a1 মাইনাস i2 এর জায়গায় √k a2 পুরোটা স্কয়ার। আচ্ছা এই যদি √k টা কমন নিয়ে নিই, দুজনের কাছে আছে, কমন নিতে পারি, কমন নিয়ে যখন বাইরে বের হবে স্কয়ার হয়ে গেলে, তাহলে √k স্কয়ার হলে একটাই k, ভেতরে পড়ে থাকবে a1 মাইনাস a2 ওটা স্কয়ার, ঠিক আছে অসুবিধা নেই। এখানেও একই রকম কর, √k a1 প্লাস √k a2 স্কয়ার, √k কমন নিয়ে বাইরে বের হলে শুধু k হয়ে যাবে a1 প্লাস a2 হোল স্কয়ার। তাহলে i মিন i max দুটো এক্সপ্রেশন পেয়ে গেলাম। এবার কি করব, এই দুজনকে রেশিও কর, এইটার উপর কোশ্চেন থাকবে। তাহলে i max বাই i min, মানে সবথেকে বেশি ইন্টেন্সিটি বাই সবচেয়ে কম কত ইন্টেন্সিটি হবে, সেটা আসছে গিয়ে কত, এই জায়গাটা k a1 প্লাস a2 হোল স্কয়ার, আর নিচে k a1 মাইনাস a2, k কেটে গেলে ফর্মুলা চলে এলো a1 প্লাস a2 বাই a1 মাইনাস a2 হোল স্কয়ার, আর ম্যাক্স বাই এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এর উপর এমসিকিউ আর 1 মার্কসের কোশ্চেন বা প্রবলেম খুব দেয়। তোকে কি করবে, দুটো আলাদা ওয়েভ বলে দেবে, দুটো ওয়েভের অ্যামপ্লিটিউড বলে দেবে, মানে a1 আর a2 টা তোকে বলে দেওয়া হবে, দিয়ে কোশ্চেন করবে i max আর i min এর রেশিও বার করতে। হ্যাঁ তোকে বলে দেবে না i max i min, হয়তো বলতে পারে সবচেয়ে ব্রাইট ইন্টেন্সিটি আর
লোয়েস্ট ইন্টেন্সিটির মধ্যে রেশিও বার করে, তখন বুঝে যেতে হবে। সেটা বুঝে নিতে হবে যে আই ম্যাক্স। আরেকটা কোশ্চেন হয় উল্টোটা, এইটা বলে দিয়ে এটা বার করতে হবে, A1 আর A2 কে বার করতে হবে, কিন্তু আই ম্যাক্স আর আই মিন বলে দেওয়া হবে। ঠিক আছে, মানে নাম্বার দিয়ে বলে দেবে। এইটা রেশিওটা বলে দেবে। ধর এটা বলবে যে 3:4:2 রেশিও, 5:2 রেশিও, হ্যাঁ 5/2, এটা বলে দেবে, এই জায়গাটা বলবে না। কি করে বার করব? এই তো এখানে ভ্যালু বসাবি, এখান থেকে রুট করে দিবি, পরে একটা অঙ্ক করালে তবে বুঝতে হবে। আগে দেখ ফর্মুলাটা আগে। এটা কন্টিনিউশন চলছে। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে ইন্টারফারেন্স। আগের দিন আমরা এটা করেছিলাম যে দুটো ওয়েভ যাদের অ্যামপ্লিটিউডটা আলাদা, সরি এখানে লেখাটা ভুল হলো, হেডিংটা পাল্টাবে। এইটা সেম অ্যামপ্লিটিউড, এটা ডিফারেন্ট অ্যামপ্লিটিউড। এটা হচ্ছে সেম অ্যামপ্লিটিউড, হ্যাভিং সেম অ্যামপ্লিটিউড, এটা হচ্ছে ডিফারেন্ট অ্যামপ্লিটিউড। আগের দিন এটা আমরা করেছিলাম, দুটো ওয়েভ নেওয়া হয়েছিল, A1 আর A2 টা আলাদা আলাদা ছিল, তার করেসপন্ডিং পরের যে ওয়েভটা তৈরি হবে ইন্টারফারেন্সের পর, সেই ওয়েভের ইকুয়েশন এটা এসেছিল, সেই ওয়েভের অ্যামপ্লিটিউডের এই ফর্মুলা এসেছিল। A max বেরিয়েছিল A1 plus A2, A min বেরিয়েছিল A1 minus A2, সেখান থেকে I max I min বার করা হয়েছিল। এখন আমাদের যদি ওয়েভটা এমন ভাবে দেওয়া হয় যে ওয়েভ দুটোর অ্যামপ্লিটিউড সেম হবে, যেটা ছবিতে দেখানো হয়েছে পুরো সেম অ্যামপ্লিটিউডের, গ্যাপিংটা এই পুরো এটা, তাহলে আমি A1 A2 এর বদলে জাস্ট কি করব, A নেব, একটা ফিক্সড ভ্যালু নেব। তুই আন্ডারস্ট্যান্ড? অনেক ইজি হয়ে গেল। লেখাটা এক ধরনের থাকবে, শুধু যেমন এখানটা A max, A max এর আগে ফর্মুলা কি ছিল, A1 plus A2 এখন কি হবে, A1 আর A2 তো সেম, তাহলে A plus A max, ও সরি A max, ওকে। আর A min হচ্ছে A minus A, এখান থেকে ফর্মুলা অনুযায়ী A1 minus A2, সিমিলারলি A minus A0। এবার I max মানে কি, যে কোনো কিছু I বার করার রুল কি, I হচ্ছে ইকুয়াল টু K স্কয়ার, তাহলে I max কত হবে না K A max স্কয়ার, A max কত এসেছে 2A, 2A স্কয়ার করে দিলে K 4A স্কয়ার। A min I min কত হবে, K A min কত, মিনিমাম 0, স্কয়ার হবে 0 স্কয়ার তো 0, তা অ্যানসার কত হচ্ছে। তার মানে এবার ব্যাপারটা বুঝছো, মিনের মাথায় স্কয়ার হবে, এখানে আসছে, হ্যাঁ সরি রাইট, এখানে একটা স্কয়ার, হ্যাঁ যেটা বলছিলাম এখানে হচ্ছে। তাহলে একটা জিনিস নোটিস কর, আমাদের অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম আর মিনিমাম যখন হয়েছে, অ্যামপ্লিটিউড কি 0 হয়েছিল, ইন্টেন্সিটি 0 হয়েছিল। তার মানে যখন দুটো আলাদা আলাদা অ্যামপ্লিটিউডে, এটা A1 আর A2 আলাদা আলাদা অ্যামপ্লিটিউড, এরকম দুটো ওয়েভে যখন ইন্টারফারেন্স হবে, তখন আমাদের প্যাটার্নটা কেমন হবে। নরমাল রুল কি, প্রথমে ব্রাইট ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, আবার ব্রাইট, সেটা তো হবে, কিন্তু মাঝখানে যে ডার্কটা, নোটিস কর ডার্কে মানে মিনিমাম ইন্টেন্সিটি কি 0, তার মানে কি ডার্কটা পুরোপুরি ডার্ক না, ডার্কটা হালকা একটা আলো ভাব থাকবে। হ্যাঁ, এইটার থেকে এটা ব্রাইটনেস কম হবে, সেই জন্য ডার্ক বলছি, কিন্তু পুরো কালো অন্ধকার হবে না, হালকা লাইট থাকবে, কেন মিনিমামটা তো 0 না। কিন্তু এইখানে যখন দুটো ওয়েভ একদম সেম অ্যামপ্লিটিউডের হবে, তখন নোটিস কর ম্যাক্সিমামে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমামে 0। এখানে যে আমরা প্যাটার্নটা পাবো সেটা হলো প্রপার ব্রাইট, তারপর পুরোপুরি ডার্ক, আবার ব্রাইট, আবার ডার্ক, মাঝখানে সামান্য আলো থাকবে না, পুরো ডার্ক হবে কালো। এখানে কিন্তু মাঝখানটা হালকা লাইট থাকবে। তাও এটাকে আমরা ডার্ক কেন বলবো, এটা বেশি ব্রাইট, এটা কম ব্রাইট, সেই জন্য ডার্ক বলবো, কিন্তু পুরোপুরি অন্ধকার হবে না, এই লজিক। ঠিক আছে, সেম অ্যামপ্লিটিউডে কিন্তু হবে। আর এখানে ছবিটা দেখানো হয়েছে ব্রাইট, কোনটা ব্রাইট বলতো, দেখ একদম মিডলে কি হয়, সেন্ট্রালে কি হয় ব্রাইট, দেখ সেন্টারে ব্রাইট, তারপর প্রথমে ডার্ক, প্রথম ব্রাইটের এই যে একদম সেন্ট্রাল ব্রাইট, দুদিকে দুটো ডার্ক, দুদিকে দুটো ডার্ক, ডাউন মানে ডার্ক, আবার তারপর ব্রাইট, আবার এই যে ব্রাইট, তারপর আবার ডার্ক, এই ইন্টেন্সিটি এই জায়গাটা ব্রাইট বোঝাচ্ছে আর এই জায়গাটা ডার্ক বোঝাচ্ছে। বুঝা গেল? এইখানে ইন্টারফারেন্স কমপ্লিট হলো পুরো। আচ্ছা, এখানে এটা না ডেল হবে না, এটা ফাই হবে, ফেজ ডিফারেন্স, ইন্টেন্সিটি ভার্সেস ফেজ ডিফারেন্স।
বাংলা দশা এটা পাতা। কি মানে আচ্ছা, ডিফ্র্যাকশন শুরু করছি। ডিফ্র্যাকশন, ইন্টারফারেন্স আর ডিফ্র্যাকশনের মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে, এটাও ওয়েভ অপটিক্সকে প্রুভ করে, লাইটের ওয়েভ নেচারকে প্রুভ করে। ডিফ্র্যাকশন হয় কোনো শার্প এজে, দুটো ব্লেড, যেমন একটা এক্সাম্পল দিচ্ছিলাম, দুটো ব্লেডকে একদম পাশাপাশি রাখবি, মাঝখানে যে গ্যাপটা তার মধ্যে দিয়ে যদি লাইট পাঠানো হয় তখন আমরা ডিফ্র্যাকশন দেখতে পাবো স্ক্রিনের উপর। মানে এরকম কোনো শার্প পয়েন্ট হতে হবে, খুব শার্প, সেই জায়গা থেকে লাইট বেন্ড হয়ে যায়। যেমন এখানে দেখ, এই যে দুটো ব্লেডকে রাখা আছে না, তার মাঝের যে গ্যাপটা, এইখানে এই জায়গা থেকে এইটা হচ্ছে সেই গ্যাপটা বোঝাচ্ছে। এইটা ব্লেডটা, এটা ব্লেডটা, মাঝখানে গ্যাপটা, সেখান থেকে যখন লাইট যাচ্ছে লাইটটা বেন্ড হয়েছে। প্রত্যেকটা ওয়েভ হবে, নাও হতে পারে। তো এখানে ডায়াগ্রামটা ওই জন্য প্রপারলি করার জন্য কি করা হয়েছে, প্রথমে একটা লেন্স বসানো হলো, লেন্সের ঠিক ফোকাসে আমি লাইটের সোর্সটাকে রাখবো, তাহলে সেখান থেকে লাইট রেটা যখন গিয়ে লেন্সে পড়বে, যেহেতু এটা কনভেক্স লেন্স, উত্তল লেন্স, ফোকাসে আছে অবজেক্ট, তাহলে যে লাইটটা বেরোবে সেটা হবে প্যারালাল যাবে প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষের সাথে প্যারালাল। লাইটটা গেল, যেই যাচ্ছে এই শার্প পয়েন্টে, মানে এই দুটো ব্লেডের ঠিক মাঝখানে জায়গাটা, গ্যাপিংটাতে শার্প পয়েন্টে লাইট বেন্ড হবে। বেন্ড হয়ে লাইটটা উপরের দিকেও বেন্ড হতে পারে, সিমিলার ভাবে নিচের দিকেও হতে পারে, হবে। এমন না যে কোনো একটা দিকে বেন্ড হচ্ছে, এরকম কোনো ঘটনা। অনেক লাইট আছে, অনেকগুলো লাইট ওয়েভ আছে, তার মধ্যে কিছু কিছু ওয়েভ উপরের দিকে বেন্ড হয়ে যাবে, কিছু ওয়েভ নিচের দিকে, কেউ হবে না। তো এইভাবে আমরা এই পুরো স্ক্রিনের ওপর একটা প্যাটার্ন দেখতে পাবো, কোথাও ব্রাইট দেখবো, কোথাও ডার্ক দেখবো। সেটা কেমন হবে, এখানে একটা ছবি দেখানো হয়েছে, এই ওটাকে বলা হবে সেন্ট্রাল ম্যাক্সিমাম। তার মানে এখানে ব্রাইট দেখতে পাবো, সেন্ট্রাল ম্যাক্সিমাম ছবিতে দেখানো হয়েছে। এই ও এর করেসপন্ডিং এই জায়গাটা আমরা ব্রাইট পাবো, এবং সব থেকে ব্রাইট এটাই হবে, সেন্ট্রাল পজিশনটাই সব থেকে ব্রাইট হবে। সবচেয়ে ব্রাইটনেসটা কত নেওয়া হয়েছে, ধর I0 নেওয়া হলো। এরপর একটা স্পট পাবো যে জায়গাটা ডার্ক হবে, যেখানটা কোনো লাইট পাবো না, তারপর আবার ব্রাইট পোর্শন পাবো একটা, কিন্তু সেইখানে ব্রাইটনেসটা দেখ কত হয়ে গেল না, আগে যা ব্রাইটনেস ছিল তাকে 22 টাইমস কমে যাবে। তার মানে এই মাঝখানের ব্রাইটনেসের থেকে সাইডের ব্রাইটনেসটা অনেকটা কমে যাচ্ছে, অনেকটাই, 22 টাইমস কমে গেল। তারপর আবার একটা ডার্ক পজিশন পাওয়া যাবে, দেন আবার যখন আবার ব্রাইট পাবো, সেটার ব্রাইটনেস দেখ প্রথমটার তুলনায় 62.5 হয়ে গেল, মানে অনেক কমতে যাচ্ছে। তার মানে প্যাটার্নটা দাঁড়াচ্ছে মাঝখানটা খুব ব্রাইট পাবো, তারপর আস্তে আস্তে ব্রাইটনেস খুবই কমে যাবে, 3-4টে পর তো বুঝতেও পারা যাবে না এরকম সাধারণত, আর মাঝখানে ডার্ক পাবো। আচ্ছা, একটা জিনিস নোটিস কর, এই যে ব্রাইট যে জায়গাগুলোতে ডার্ক পেলাম, প্রথম ডার্ক কোথায় পেলাম, মাঝখানটা অলওয়েজ ব্রাইট হবে, সেন্ট্রাল অলওয়েজ ব্রাইট হবে, এই ও পজিশনটা হচ্ছে ব্রাইট পজিশন অলওয়েজ। তারপরে প্রথমবার ডার্ক পাচ্ছি P1 পয়েন্টে, সেকেন্ড টাইম ডার্ক পেলাম P2, থার্ড টাইম P3। যেখানটা ডার্ক পাবো সেটাই হচ্ছে আমার মিনিমাম পজিশন, ডার্ক অন্ধকার মিনিমাম। তো ফার্স্ট মিনিমা কোথায় পাবো, P1 এ। আচ্ছা, এখানে আগে বলি, এই যে লাইটটা গেল, একটা জিনিস বল, এই যে লাইট রেটা গেছে এইভাবে, আর এখানে যেটা বেন্ড হয়ে গেছে, কে বেশি ট্রাভেল করলো বলতো, দুটো লাইট রে যে বেন্ড হয়ে গেছে সে বেশি ট্রাভেল করেছে। এটা ইন্টারফারেন্সের সাথে অনেকটা মিল আছে। এবার নোটিস কর, এই লাইট রেটা বা এই মাঝখানে রেটা দিয়ে বোঝ, এই রেটা গেছে কেমন ভাবে, এটা হচ্ছে পাথ, আর মাঝখানেটা গেছে কেমন, তার মানে অবভিয়াসলি এইটা বেশি গেছে। কতটা বেশি গেছে সেটা বার করার জন্য এই পুরো ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, নোটিস কর। এই লাইটটা কেমন গেছে আর এইটা কেমন গেছে, কে বেশি গেছে, উপরেরটা বেন্ড হয়েছে বলে। সিমিলারলি এইটার তুলনায় এই লাইটটা বেশি পাথ ট্রাভেল করেছে, কতটা বেশি ট্রাভেল করেছে সেটা বার করার জন্য এইখানেটা পারপেন্ডিকুলার টানা হলো 90। এবার নোটিস কর, এই যে এইটুখানি রাস্তা, এই লাইটটা আর এই লাইটটার মধ্যে গ্যাপিং এইটুখানি রাস্তা, অনেকটা ইন্টারফারেন্সের ছবিটার মতো, ওখানে ওই রকমই ছিল। তাহলে এইটা কি হবে,
এই গ্যাপিংটাকে নেওয়া হচ্ছে, এই গ্যাপিংটাকে এ নেওয়া হলো। এটা হচ্ছে ওই যে দুটো ব্লেডকে পাশাপাশি রাখা হয়েছিল তার মাঝেই যে গ্যাপটা খুব সামান্য এ, এইটাকে আমরা বলবো স্লিট উইথ। স্লিট উইথ মানে যে গ্যাপটা আছে তার চওড়াটা, স্লিট উইথ। আর এবার এখানে দেখ, আমরা এইটাকে যদি আঁকি আলাদা করে, এই ট্রায়াঙ্গেলটাকে, এটা কত এ, এই অ্যাঙ্গেলটা কত থিটা, আর এই বি এনটা বার করতে হবে। সাইন থিটা লেখে এখান থেকে, সাইন থিটা কত হবে, সাইন থিটা মানে হচ্ছে থিটা, সাইন থিটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, হাইট বাই হাইপোটেনাস, সাজা সেইভাবে। এর হাইট হচ্ছে এটা, তাহলে বি এন বাই হাইপোটেনাস বা অতিভুজ হচ্ছে এ, তাহলে বি এন ইকুয়াল টু কি হয়ে গেল এ সাইন থিটা। এইটুখানি শুধু বার করা দরকার। এইবার দেখ মিনিমাম পজিশন পেতে গেলে কি হতে হবে, প্রথম মিনিমাম পাবো যখন এই বিএন এর ভ্যালুটা, দ্যাট ইজ এটাকে বিএনটাকে কি বলবো আমরা, বলতো বিএনটাকে কি বলবো, কি এটা বিএনটা কি, যে এই লাইটের রেসপেক্টে এই লাইটটা কতটা বেশি ট্রাভেল করেছে, তার মানে পাথের ডিফারেন্স কতটা, পাথ ডিফারেন্স। এই বিএনটা হচ্ছে বেসিক্যালি পাথ ডিফারেন্স। পাথ ডিফারেন্সটা যখন a sin থিটা, সেই ভ্যালুটা যখন ল্যামডার সাথে মিলবে, ল্যামডা মানে একটা ওয়েভের ওয়েভলেন্থ, এইটা এখান থেকে এখানে ল্যামডা, যখন ল্যামডার সাথে মিলবে তখন আমি প্রথমবার কি পজিশন পাবো, মিনিমা, তার মানে এই পয়েন্টটা পাবো ফার্স্ট টাইম। ডার্ক কখন, যখন এই ভ্যালুটা হবে ল্যামডার সাথে সেম। এবার বল এই যে পজিশনটা পেলাম না, সেটা ধর হয়তো এরকম একটা জায়গাতে, P1টা ধর, জাস্ট এক্সাম্পল বলছি, P1টা ধর এখানে আছে, আমরা P যে কোনো একটা পয়েন্ট হতে পারে, এই Pটা কত অ্যাঙ্গেল করেছে বল, থিটা, P1 ও কি থিটাই অ্যাঙ্গেল করবে, আমি যদি P1 থেকে লাইন টানি সেম অ্যাঙ্গেল হবে, আলাদা হবে, ওই জন্য নামটা θ1 দেওয়া হয়েছে। একইভাবে এর পরের যে পয়েন্টটা হবে ডার্ক P2, সেটা হয়তো ধর এখানটা আছে P2, সেও কি থিটা এক অ্যাঙ্গেল করবে না, অন্য একটা অ্যাঙ্গেল করবে, সেই অ্যাঙ্গেলটাকে θ2 নাম দিলাম। তাহলে ওইভাবে লিখেছি সেকেন্ড মিনিমা হবে P2 পয়েন্টে যখন ভ্যালুটা হবে a sin θ2, সেটা ইকুয়াল টু কি হতে হবে 2 ল্যামডা। তাহলে প্রথমটা ল্যামডা গেল, পরেরটা 2 ল্যামডা, পরেরটা 3 ল্যামডা, 4 ল্যামডা। তাহলে এইভাবে যখন n মানে এখানে এরকম করতে করতে n তম হবে, nth মিনিমা, তখন এখানে থিটার বদলে দেখ একইভাবে P1 P2 এর বদলে Pn নিলাম, θ1 θ2 করতে করতে θn নেব, আর এই ভ্যালুটা কাউন্টিং কর 1 ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা, 4 ল্যামডা করতে করতে n ল্যামডা। এবার এখান থেকে সাজা sin θn ইকুয়াল টু n ল্যামডা বাই a করলাম, আর এই জিনিসটা আগেও বহুবার করেছি, থিটার ভ্যালু যদি খুব স্মল হয় sin থিটাকে শুধু থিটা লেখা যায়, তাহলে sin θn এর বদলে শুধু θn বলে লিখে দিলাম। তাহলে এইটা দিয়ে আমরা বার করতে পারি যে ঠিক কত অ্যাঙ্গেলে আমি ডার্ক পাবো বা ব্রাইট পাবো। তাহলে এখান থেকে নোটিস কর, ফার্স্ট প্রথম মিনিমা কখন হবে, যখন n এর ভ্যালু কত হবে, এই যে প্রথম কত ছিল 1 ল্যামডা, তাহলে প্রথম মিনিমা কখন হবে, θ1 কখন হবে, θ1 যখন এখানে 1 বসাবি, তাহলে ল্যামডা বাই θ2 কত হবে 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই a। এবার এখান থেকে নোটিস কত, θ1 কি, sin θ1 কত হবে ল্যামডা বাই a, sin θ1 মানে তো θ1 খুব স্মল অ্যাঙ্গেলের জন্য, sin θ1 মানে ল্যামডা বাই a, আর আমি এই রুল অনুযায়ী sin θn কে θn করেছি, আমি θ1 কে কি লিখব, sin θ1 কে শুধু θ1, তাহলে শুধু θ1 ল্যামডা বাই a আসছে, মানে মিলছে। এটা আমি কর a sin θ2 ইকুয়াল টু 2 ল্যামডা, তাহলে a sin θ2 কত হবে 2 ল্যামডা বাই a, আর sin θ2 মানে শুধু θ2 খুব স্মল অ্যাঙ্গেলের জন্য, তাহলে θ2 ইকুয়াল টু 2 ল্যামডা বাই। তাহলে এইভাবে আমরা nth ব্রাইট পেয়ে গেলাম, যে কখন ব্রাইট হবে, সরি ডার্ক হবে মিনিমা θn যখন n ল্যামডা বাই a হবে। এবার আমরা আসছি ব্রাইট। দেখ সেন্ট্রাল ব্রাইটটা বাদ দে, প্রথম ব্রাইট কখন পাচ্ছি, এটা তো সেন্ট্রাল,
এটা না, ফার্স্ট ডার্ক এখানে প্রথম ব্রাইট কোথায় পেলাম, P1 ড্যাশ নাম দিয়েছি। তাহলে প্রথম ম্যাক্সিমা পাবো P1 ড্যাশ এই পয়েন্টটাতে। দেখ এইটাকে আমি নাম দিয়েছি সেন্ট্রাল ব্রাইট, সেন্ট্রাল ম্যাক্সিমা। তারপরে এটা ফার্স্ট ম্যাক্সিমা, সেকেন্ড ম্যাক্সিমা, থার্ড ম্যাক্সিমা, এরকম হতে থাকে। তাহলে এই যে ফার্স্ট ম্যাক্সিমাম পজিশনটা সেটা কখন হবে না, সেটা a sin θ1, যেমন ভাবে P1 ড্যাশ নাম দিয়েছি অ্যাঙ্গেলটাকে ওইভাবে নাম দিচ্ছি θ1 ড্যাশ। সেটা ইকুয়াল টু কত হবে না, যখন ওটা 3λ/2 হবে। সেকেন্ড ম্যাক্সিমা কখন পাবো, a sin θ2 ড্যাশ যখন ওটা 5λ/2 হবে। তাহলে হিসাবটা বলছি, 3λ/2 হলো, তারপর এটা 5λ/2, মানে এই পয়েন্টটা হবে 7λ/2, 9λ/2, এইভাবে। তার মানে কি কি নাম্বার পাচ্ছি, 3, 5, 7 অড নাম্বার। অড নাম্বার লেখা হয় কিভাবে, 2n+1 করে। তাহলে এইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড করতে করতে nth কিভাবে লিখবো, nth এর ফর্মুলা হবে a sin θn ড্যাশ 2n+1λ/2। মিলছে কিনা দেখ, তুই n এর জায়গায় 1 বসা, 1 n এর জায়গায় 1, তাহলে কি হয়ে যাবে a sin θ1 ড্যাশ, আর এখানে হয়ে যাবে n এর 1 বসালে দেখ 3λ। মিলছে। 2 বসা, 5 মিলছে। তার মানে আমার প্যাটার্ন ঠিক আছে। আচ্ছা এটা যদি sin θn ড্যাশ হয়, তাহলে এবার বলতো sin θn ড্যাশ কত হবে, এটা এখানে ডিভাইড হয়ে যাবে। তাহলে sin θn ড্যাশ ইকুয়াল টু 2n+1λ/2 এ হয়ে গেল। আর এই লজিকে θn যদি খুব স্মল হয় তাহলে sin θ কে শুধু θ লিখবো, sin θn ড্যাশ এর বদলে শুধু θn ড্যাশ। তাহলে এইটা আমার হলো কোন পয়েন্টে ম্যাক্সিমাম পাবো তার কন্ডিশনটা, কত অ্যাঙ্গেলে, ঠিক অ্যাঙ্গেলের পজিশনটা কত হলে আমি সেখানে ম্যাক্সিমামটা পাবো। n এর ভ্যালু কত থেকে কত হতে হবে, 1 থেকে শুরু করে টোটাল ইনফিনিটি অবধি হতে পারে। আর এখানেও n এর ভ্যালু 1 2 3 করে। প্যাটার্নটা মনে রাখতে হবে যে এইটা হচ্ছে তাহলে বেসিক ফর্মুলার জায়গাটা, এটা এইটা a sin θn কে হতে হবে n ল্যামডা, আর এখানে a sin θn ড্যাশ কে হতে হবে 2n+1 ইনটু λ/2। কন্ডিশনটা সবচেয়ে বেশি ভাইটাল। আমরা ও পজিশনটা কি ধরেছি, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, আর p মনে করা হোক সেন্ট্রাল মিনিমা, সরি nth মিনিমা। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে nth মিনিমা পজিশনটা কতটা ডিসটেন্স আছে ধরে নেওয়া হলো y। তো প্রথমে p পয়েন্টে যদি মিনিমাম পেতে হয়, p পয়েন্টে মিনিমাম পাওয়ার রুল কি ছিল, a sin θn হতে হবে n ল্যামডা। এখানে একটা চেঞ্জ করা হয়েছে, এর আগে অনেকবার এই রুলটা অ্যাপ্লাই করা হয়েছে। sin θn অ্যাঙ্গেল যদি খুব স্মল হয়, sin θn কে শুধু θn লেখা যায়, আবার tan θn কেও শুধু θn লেখা যায়। তাহলে আমরা এখানে কি করছি, sin θn এর বদলে θn বা θn কে কনভার্ট করে দিচ্ছি tan θn। তারপর কি করা হবে দেখ, এইখানে ট্রায়াঙ্গেলটা নেই, এখানে আলাদা করে আঁকা হয়েছে yn, আর এইটা হচ্ছে d, ক্যাপিটাল d, এটা থিটা। tan মানে কি, হাইট বাই বেস, লম্ব বাই ভূমি। তো tan θn এর বদলে কত বসানো হলো, yn/d। এখান থেকে yn এর ভ্যালুটা বার করো, কত হচ্ছে n lambda d/a, এটা yn। আচ্ছা ইন্টারফারেন্সে যখন আমরা ফ্রিঞ্জ উইথ বার করেছিলাম তখন কি করেছিলাম, যে সেকেন্ডটা থেকে ফার্স্টটাকে মাইনাস করেছিলাম, থার্ড থেকে সেকেন্ডকে মাইনাস করেছিলাম, এইভাবে যে গ্যাপিংটা বের হচ্ছিল অলওয়েজ সেম আসবে। এখানেও কি করব আমরা, n+1 থেকে মানে একটা পরের থেকে একটা আগের ঘরকে মাইনাস করব। তাহলে yn যদি এটা হয়, yn কি বোঝাচ্ছে, এখানে মিনিমাম পাওয়ার পজিশন। আচ্ছা এখানে নোটিস কর, প্রথম মিনিমা কোথায় আছে p1 এ, সেকেন্ড মিনিমা কোথায় আছে p2 তাহলে এই p1 আর p2 এর মধ্যে যে গ্যাপটা, সেই জায়গাটা কি আছে, ব্রাইট ম্যাক্সিমা। তাহলে ম্যাক্সিমামটা পাওয়ার জন্য আমি p2 এর পজিশন থেকে p1 বাদ দিলেই তো এই লেনটা পেয়ে যাব, যেটা কতটা, এই যে এখান থেকে এতটা বাদ দিলে তো পাবো। তাহলে আমরা কি করব, সিমিলার ভাবে বিটা বার করার জন্য, এই চওড়াটা উইডথটা বার করার জন্য আমরা yn+1 থেকে yn কে মাইনাস করব। যেমন এখানে p2 থেকে p1 মাইনাস হবে, এখানে p3 থেকে p2 মাইনাস হবে, তেমনি এরকম ভাবে n এর পজিশনের জন্য কি হবে, n+1 থেকে n কে মাইনাস করব। এই ফর্মুলা একবার n+1 বসাবো আর একবার n বসাবো,
হিসাব করলে আসবে ল্যামডা ডি বাই, এবার নোটিস কর বিটা কত বেরোলো ল্যামডা ডি বাই এ। এখানটা দেখ এই একটা এখান থেকে এতটা কি বিটা, এখান থেকে এতটা বিটা। সিমিলারলি এইখান থেকে এতটা হবে বিটা, আবার এখান থেকে এতটা হবে বিটা, পুরোটা হবে 2 বিটা। তার মানে সেন্ট্রালে যে ম্যাক্সিমাটা আছে সেটা এইগুলোর থেকে 2x চওড়া হবে। তাহলে সেন্ট্রাল ম্যাক্সিমার উইডথ হবে, সেটাকে বিটা 0 নাম দেওয়া হয়েছে, বিটা নট, সেটা হচ্ছে নর্মাল যে ম্যাক্সিমামটা তার থেকে 2x চওড়া। অ্যাকচুয়ালি এখানে পরে দেখা যাবে উইডথগুলো আরো কমতে কমতে যাচ্ছে। এই হলো ডিফ্র্যাকশন। পোলারাইজেশনটা বাকি রইলো, ছোট্ট একটা টপিক, পরের দিন করবো।